ভারতীয়রা অদ্ভুত অদ্ভুত কাণ্ড করছে এবং সেই খবরগুলো পরিবেশন করছে ভারতীয় গণমাধ্যম। একটি খবর দেখা যাচ্ছে যে পাকিস্তানকে সমর্থন পশ্চিম এশিয়ার দুটি দেশের বুকিং হু হু করে বাতিল হচ্ছে। কোন দুটি দেশ? দেশ দুটি হচ্ছে আজারবাইজান এবং তুরস্ক। দর্শক, এরকম অনেক কাণ্ড কারখানা আছে এবং এটা সত্য। ভারতীয়রা এত বেশি উগ্র জাতীয়তাবাদে ভোগে যে তারা এমন কিছু ঘটনা ঘটায়। এর কিছু নজির অতীতেও আছে। কিন্তু আসলে ভারতীয়রা এই যে তাদের যে হ্যাডাম দেখাচ্ছে, এটা কি তারা ধরে রাখতে পারবে? আমি কেন পারবে না এবং কেন ভারতীয়রা বিপাকে পড়বে, আমি একটা বিশ্লেষণ করব। তার আগে আপনাদেরকে অনুরোধ করছি যে যারা নিয়মিতভাবে ভয়েস বাংলার আহ, এই সংবাদ এবং বিশ্লেষণগুলো শুনছেন, তারা অনুগ্রহ করে আপনারাও অংশ নেবেন, ভয়েস বাংলার সঙ্গে নিয়মিতভাবে মতামত দেবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। খবর আগে বলি আপনাদেরকে, যে খবরটি আনন্দবাজার পত্রিকা প্রকাশ করেছে, আমার দেশ পত্রিকাও এটি এই খবরটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হচ্ছে যে পশ্চিম এশিয়ার দুটি দেশের বুকিং হু হু করে বাতিল করছেন ভারতীয় পর্যটকরা। নতুন করে বুকিং এর সংখ্যা এক ধাক্কায় কমে গেছে। ভারতের একাধিক অনলাইন ভ্রমণ সংস্থা বুধবার এই তথ্য জানিয়েছে। সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতের আবহে এই দুই দেশই সরাসরি পাকিস্তানকে সমর্থন করেছে বলে অভিযোগ। সেই কারণেই ভারতীয় পর্যটকরা এই দুই দেশ থেকে আপাতত মুখ ফিরিয়ে নিচ্ছেন। ভ্রমণ সংস্থাগুলিও এই দেশগুলোর চিত্রটা প্রকাশ করছে। বুকিং বাতিল হচ্ছে মূলত তুরস্ক এবং আজারবাইজানের। অভিযোগ, দুটি দেশই ভারত পাকিস্তান সংঘর্ষে পাকিস্তানের পক্ষ নিয়েছে। একটি জনপ্রিয় অনলাইন ভ্রমণ সংস্থা বুধবার বিবৃতি দিয়ে এই দুই দেশের বুকিং বাতিলের কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত এক সপ্তাহে ভারতীয় পর্যটকদের অনুভূতি প্রকাশ পেয়েছে তুরস্ক এবং আজারবাইজানের বুকিং 60% কমে গিয়েছে। বুকিং বাতিলের পরিমাণ আচমকা বেড়ে গিয়েছে 250%। ওকে, ঠিক আছে। এবার হ্যাঁ, তারা নৈতিক সমর্থন দিয়েছে। এর আগে তারা একই কাণ্ড করেছে মালদ্বীপের ক্ষেত্রে। মালদ্বীপের যে মইজু প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবার পর সে চীন বিরোধী হিসেবে পরিচিত। তারপর দ্রুত ভারত মালদ্বীপের মাটি থেকে ভারতীয় সেনাদের নিজের দেশে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে ভারত, আর সাথে সাথে ভারতীয় পর্যটকরা মালদ্বীপ ভ্রমণ বাতিল করেছে। অনেক পর্যটক বুকিং বাতিল করেছে। আচ্ছা, এইসব কারণে কি মালদ্বীপ তার অবস্থান পরিবর্তন করেছে, বা তুরস্ক করবে, আজারবাইজান করবে? করবে না। ভারতের পর্যটকরা যে বুকিং বাতিল করছে, তো মুসলিম দেশগুলো তাদের বক্তব্য কি? তারা প্রকাশ্যে কোনো বক্তব্য দেয়নি। উন্নত দেশগুলো তারা সাধারণত এগুলো করেও না। কিন্তু খেয়াল করেছেন যে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৌড়ে এসছেন নয়াদিল্লিতে, এসছেন যুদ্ধ থামাও। এবং ভারত পাকিস্তানের যুদ্ধ থামানোর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের পর যেসব দেশ সবচেয়ে সক্রিয় ছিল তারা ছিল সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কাতার। তাহলে কি কারণে? কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে তারা যুদ্ধ চায় না, আর অন্যদিকে হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক, পাকিস্তানের সাথে ধর্মীয়, অর্থনৈতিক এবং বাণিজ্য। এখন যদি আজারবাইজান বা তুরস্কের মতন অবস্থান নিত মধ্যপ্রাচ্যের দেশগুলো, ভারতীয় পর্যটকরা সেখানে কি যেত না? অথবা যে সমস্ত ভারতীয় ওই মুসলিম দেশগুলোতে কাজ করে, ব্যবসা বাণিজ্য, তাদের জীবন জীবিকা তাদের উপর নির্ভরশীল, এরকম কোটি কোটি ভারতীয়, তারা কি ফিরে আসতো? সম্ভব মুসলিম দেশগুলোকে বয়কট করে ভারতের পক্ষে টিকে থাকা? দর্শক, এই প্রশ্নগুলো আমি ছেড়ে দিলাম দর্শকদের উপর, এবং আমি বিশেষ করে ভারতীয় দর্শকদের উপরই দিতে চাই, কারণ সম্প্রতি দেখছি যে ভারত পাকিস্তান এই যুদ্ধের বিশ্লেষণ নিয়ে প্রচুর ভারতীয় দর্শক আমাকে ইচ্ছা মতন গালাগাল করতে থাকেন। কোনো সমস্যা নেই, এটা আমি কোনো বদার করি না, কিন্তু আমার এই প্রশ্নের উত্তর দেন, মুসলিম দেশগুলো ছাড়া ভারত কি চলতে পারবে কি পারবে না? ভারত ছাড়া মুসলিম দেশগুলো চলতে পারবে, কিন্তু ভারত কি মুসলিম দেশগুলো ছাড়া চলতে পারবে? প্রশ্ন ছুড়লাম, নিশ্চয়ই মতামত পাবো আপনাদের। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।